আসসালামু আলাইকুম, আমি হাসিব খান। আজকে তোমাদের মাঝে আমি নবম দশম শ্রেণীর 2.1-এর সি2 ফাংশন নিয়ে আলোচনা করব। দেখো, সি2 ফাংশনের 7 নম্বর অঙ্কের খ নম্বর অঙ্কে আমাদের কি বলছে, এখানে আমাদের কিছু রাশি দেওয়া আছে এবং বলা হয়েছে কি আমাদের এক্স এবং ওয়াই এর মান নির্ণয় করতে। ঠিক আছে, আমাদের এগুলো থেকে আমাদের কি বের করতে হবে, এক্স এবং ওয়াই এর মান নির্ণয় করতে হবে। তাহলে তুমি লেখো যে আমাদের দেওয়া আছে কি, ধরো আমাদের এগুলো দেওয়া আছে, আমি লিখলাম কি এগুলোই তোমার দেওয়া আছে, বোর্ডে জায়গা কম আমি লিখলাম না, দেওয়া আছে কি আমাদের দেওয়া তো এগুলোই আছে কি, ঠিক না? আমাদের দেওয়া আছে না এগুলো। এখন আমি লিখি, ধরো আমাদের এটা এবং এটা দেওয়া আছে, এইভাবে লিখলাম। এখন তুমি লেখো কি যে ক্রমজোড়ের নিয়ম অনুসারে পাই। তুমি আগে এটা লেখো, তুমি লেখো কি এই ক্রমজোড়ের নিয়ম অনুসারে পাই। তাহলে এখন আমাদের কি করতে হবে, তোমাদের তো আমি বলছিলাম এই যে আমাদের এরকম অঙ্কের স্ট্রাকচার থাকলে আমাদের কি করতে হবে, সোজা কথা আমাদের করতে হবে কি, প্রথম ব্র্যাকেটের বাম সাইড সমান দ্বিতীয় ব্র্যাকেটের প্রথম সাইড। ক্লিয়ার? মানে কি, এটার সাথে দেখো তুমি, এটার সাথে এটা হবে আর এটার সাথে এটা হবে। ক্লিয়ার? সোজা কথা, এটার সমান 0 হবে আর এটার সমান এক্স ওয়াই এ ওয়াই মাইনাস সি এক্স হবে। ক্লিয়ার? তাহলে তুমি এখন লেখো যে আমরা কি লিখবো, শুরুতে কি আছে দেখো, এক্স এ এক্স এ এক্স মাইনাস সি ওয়াই, তারপরে কি সমান, তারপরে কি আমাদের 0। এইটা তোমার সমীকরণ 1 লেখো, এটা কি তোমার সমীকরণ 1 লেখো। তারপরে কি, তারপরে আমাদের বলছে কি যে এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার এবং এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। তাহলে এইটা সমান কি লিখবো আমরা, এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার সমান কি লিখবো তোমরা বলো, এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার সমান লিখবো আমরা এ ওয়াই মাইনাস সি এক্স। কি লিখবো, এ ওয়াই মাইনাস সি এক্স। ক্লিয়ার? এখন আমরা কি করব, আমরা শুধু এখানে এখন একটা কাজ করব। লক্ষ্য করো, দেখো আমরা এইটুকু এইটুকু আগে আনবো আর এইটুকু পরে নেব। এইটুকু কাজ তুমি করো, আমরা এইটুকু কি করবো, আগে আনবো, কোনো কিছু পরিবর্তন করব না। এক্স ওয়াই মাইনাস সি এক্স সমান এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। ক্লিয়ার? এইটা তুমি সমীকরণ 2 দাও, কি এইটা সমীকরণ 2 এবং এটা কি সমীকরণ 1। এখন তুমি লেখো, এখন তুমি একটা জিনিস লেখো, আমরা প্রথম সমীকরণকে সি দ্বারা কি করব, গুণ করব। আমরা প্রথম সমীকরণকে সি দ্বারা গুণ করব এবং তারপরের সমীকরণকে আমরা কি করব, এ দ্বারা গুণ করব। বিষয়টা বুঝতে পারছো? 1 নং সমীকরণকে আমরা এই 1 নং সমীকরণকে আমরা সি দ্বারা গুণ করব। তুমি লেখো এখানে আগে, তারপর তোমাকে বুঝাই কেন গুণ করলাম। 1 নং সমীকরণ, 1 নং সমীকরণ কে সি দ্বারা গুণ করি, গুণ করে 2 নং, লেখাটা দেখো একটু ভালো করে, 2 নং সমীকরণকে সি দ্বারা 2 নং সমীকরণকে আমরা এই দ্বারা গুণ করব। কি করব, এ দ্বারা গুণ করব, গুণ করে যোগ করি। তুমি লাস্টে কি করবা, যোগ করবা, যোগ করি। এখন আমরা আগে এই কাজটা করি, তারপরে তোমাকে আমি বলবো যে আমরা 1 নং সমীকরণকে কেন সি দ্বারা গুণ করলাম এবং 2 নং সমীকরণকে আমরা কেন এই দ্বারা গুণ করলাম। তাহলে তুমি এখানে দেখো যে আমাদের 1 নং সমীকরণকে কি করব, সি দ্বারা গুণ করব। আমাদের 1 নং সমীকরণ এই না, এইটাকে আমাদের 1 নং সমীকরণ, 1 নং সমীকরণকে আমরা কি করব, সি দ্বারা গুণ করব। তাহলে তুমি লেখো 1 নং সমীকরণ আমাদের কি আছে, এখানে সি দ্বারা গুণ করলে কি হবে, এখানে সি দ্বারা গুণ করলে হবে আমাদের এবিসিডির যে প্রথম সংখ্যাগুলো আছে ওগুলো আগে আসবে, তারপরে পরেটা আসবে। তাহলে আমাদের এখানে কি আছে, এ আছে, এ দেখা যায়, দেখো এ, তারপরে কি সি, তারপরে কি এক্স। মানে আমরা সি দ্বারা গুণ করছি না, এখানে তো আমাদের সি যুক্ত হবে, সি দ্বারা গুণ করলে তো এখানে আমাদের সি যুক্ত হবে। যেমন ধরো যদি আমরা এ গুণ বি দেই,
সমান সমান কি হবে তোমার এফ বি হবে। ক্লিয়ার? এইভাবে আমরা কি করবো, এখানে সি আমরা যুক্ত করবো। তাহলে তুমি দেখো এখানে কি হয়েছে, এ সি এক্স মাইনাসের মাইনাস, তারপর এখানে আমরা সি দ্বারা গুণ করলে কি হবে, এখানে একটা সি তো আছেই, এই সি দ্বারা যেহেতু এখানে একটা সি আছে আর একটা যদি সি এখানে আমরা ঢুকাই তাহলে কি হবে, আমাদের সি স্কোয়ার হবে। সি দ্বারা সি কে গুণ করলে কি হবে, সি স্কোয়ার হবে। দেখো নাও, সি দ্বারা সি কে গুণ করলে হবে সি স্কোয়ার ওয়াই সমান, সি দ্বারা যদি তোমার শূন্যকে গুণ হয় তাহলে তোমার ওই শূন্যই থাকবে, শূন্য বসাও। তারপরে আমি কি বলছি দেখো, তারপরে আমি বলছি যে 2 নং সমীকরণকে আমরা এ দ্বারা গুণ করি। কি 2 নং সমীকরণকে আমরা এ দ্বারা গুণ করি? তাহলে তুমি লেখো এখানে আমাদের কি আছে, এ আছে, তাহলে আমাদের এ দ্বারা গুণ করবো না, তাহলে এ হবে কি তোমার স্কোয়ার, কি হবে এ স্কোয়ার ওয়াই মাইনাস, এখানেও একটা এ যুক্ত হবে, তাহলে কি হবে এ সি এক্স, তারপরে কি সমান চিহ্নের সমান চিহ্ন, তারপরে এখানে কি আছে এ স্কোয়ার আছে না, এই স্কোয়ার, এই এ স্কোয়ারকেও তো আমরা এই দ্বারা গুণ করব। তোমাকে যদি বলি এ স্কোয়ার গুণ এ সমান, তুমি কি লিখবা, তুমি লিখবা কি এ কিউব। ক্লিয়ার? এখন আমরা এখানে কি লিখবো, এ কিউব। তাহলে তুমি এখানে লেখো এ কিউব মাইনাস সি স্কোয়ারকে আমরা এই দ্বারা গুণ করলে কি হবে, এ সি স্কোয়ার। ক্লিয়ার? এ সি স্কোয়ার দাও এরকম একটা ডান। আমরা পরে কি করছি, যে আমরা পরে বলছি যে এটাকে যোগ করব। দেখো বলছি কি যোগ করি, 1 নং সমীকরণকে সি দ্বারা গুণ করি এবং 2 নং সমীকরণকে এ দ্বারা গুণ করি এবং যোগ করি। ঠিক আছে? তাহলে তুমি দেখো এখানে কি পাচ্ছে আমাদের, কাটাকাটি কি যায়, দেখো তুমি কাটাকাটি যায়, এ সি এক্স এটা কি আছে প্লাস, এ সি এক্স এটা কি আছে মাইনাস, গেল কাটাকাটি। ক্লিয়ার? তারপর আমাদের কি থাকে বাকি, বাকি থাকে আমাদের এ স্কোয়ার ওয়াই মাইনাস সি স্কোয়ার ওয়াই। শূন্য তোমার প্লাস শূন্য লিখলেও হয় না লিখলেও হয়, লেখার প্রয়োজন নাই। তারপরে কি আছে সমান, আমাদের এইটুকু বাকি আছে না, লেখো এ কিউব মাইনাস এ সি স্কোয়ার। ক্লিয়ার? এইটুকু বুঝতে পারছো? এইটুকু বুঝলেই হবে। এখন তুমি দেখো যে আমরা কেন প্রথম 1 নং সমীকরণকে সি দ্বারা গুণ করলাম। আমাদের 1 নং সমীকরণকে যদি সি দ্বারা গুণ করি, এই 1 নং সমীকরণকে যদি আমরা এই সি দ্বারা গুণ করি তাহলে আমাদের এখানে কি আসে, দেখো এখানে আমাদের আসে কি এ সি এক্স, এ সি এক্স এখানে আসে। এবং 2 নং সমীকরণকে যদি আমরা এই দ্বারা গুণ করি তাহলে আমাদের কি আসে, দেখো 2 নং সমীকরণকে যদি আমরা এই দ্বারা গুণ করি তাহলে এখানে আমাদের কি আছে এ সি এক্স। তাহলে আমার এখানেও এ সি এক্স আসলো, এখানেও এ সি এক্স আসলো, মানে আমি অঙ্ক করার আগেই ভেবে নিয়েছি আমি কোন দুইটা সংখ্যা কাটবো। আমরা এ সি এক্স কাটবো, এই কারণে আমাদের কি হয়েছে, আমরা প্রথম সমীকরণকে সি দ্বারা গুণ করেছি এবং দ্বিতীয় সমীকরণকে এই দ্বারা গুণ করেছি। তোমার এরকম অঙ্ক অনেক করলে আশা করি তুমিও বুঝবা। তাহলে তুমি এখানে দেখো যে এখন দেখো এখানে আমরা একটা কাজ করতে পারি, এখানে আমরা একটা জিনিস কমন নেব। আমরা কি নেব, এই সংখ্যাটার ভিতরে মানে এই বক্সের ভিতরে একটা সংখ্যা কমন নেব। আমরা কি নিতে পারি, আমরা ওয়াই নেব। কি নেব, ওয়াই নেব। ওয়াই কমন নিলে আমাদের অবশিষ্ট কি থাকে, আমাদের এ স্কোয়ার থাকে মাইনাস এখানে থাকে কি সি স্কোয়ার। ঠিক আছে? ওয়াই তো আমরা নিচ্ছি, ওয়াই হবে না এখানে, আর ওয়াই হবে না। ওয়াই নেওয়ার কারণে এই দুইটি ওয়াই চলে গেছে। ঠিক আছে? এখন তুমি দেখো যে আমাদের পরবর্তীতে কি থাকে, পরবর্তীতে আমরা এখান থেকে একটা কমন নেব। এখান থেকে আমরা কি কমন নিতে পারি, এখান থেকে আমরা কমন নেব এ। ক্লিয়ার? এ কমন নিলে আমাদের কি থাকে, এ কমন নিলে আমাদের থাকে এখানে 3টাই আছে, এইটা থেকে আমরা একটাই নিয়েছি। তাহলে এখন আমাদের আর কয়টা এ থাকে, আমাদের 2টাই থাকে। 2টাই আমরা কিভাবে বুঝাবো, এর উপরে একটা স্কোয়ার দিলে আমাদের 2টা এ হয়ে গেল। তারপরে কি মাইনাসের মাইনাস, আমরা এ কমন নিচ্ছি, এখানে আর হবে না। এখানে যদি 2টাই থাকতো একটাই হতো, যেহেতু একটাই আছে তার মানে একটাই তো কমন নিচ্ছি, এখানে আর হবে না। তাহলে এখানে কি হবে তোমার এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। দেখো এটার এটা মিল থাকবে, সোজা কথা। কমন নিলে না, এই সাইডে যেটা কমন নেবা না, তারপর যেটা হবে ব্র্যাকেটের ভিতরে, এই সাইডেও তোমার ব্র্যাকেটের ভিতরে সেটাই হবে। এখন দেখো আমি সমাধান এই সাইডে করি। ঠিক আছে? এখন আমরা করতে পারি কি, ওয়াই সমান, ওয়াই সমান আগে আমরা এইটু লিখবো, আগে আমরা এইটু লিখবো। কি লিখবো, ওয়াই সমান এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। তারপরে কি
এইটি আছে আমাদের সমান চিহ্নর বামে কি আছে, গুণ আকার আছে। কি আকার আছে? এটা আমাদের গুণ আকার আছে। তাহলে গুণ আকারে থাকলে যদি সমান চিহ্ন ডানে যায়, যদি আমরা পক্ষান্তর করি তাহলে কি হবে, বামে যদি গুণ আকার থাকে এবং ডানে যদি নেই সমান চিহ্ন, তাহলে হবে এটা তোমার কি হবে, ভাগ হবে। কি হবে, ভাগ হবে। তাহলে লেখো তুমি এ স্কয়ার মাইনাস সি স্কয়ার। এখন এইটা কাটাকাটি, তোমার ওয়াই সমান এই দাঁড়ায়। ক্লিয়ার? তোমার কি দাঁড়ায়, ওয়াই সমান এই দাঁড়ায়। এখানেও কাটাকাটি করলে হয়, যদি তুমি এখানে কাটাকাটি করো, এটা এবং এটা কাটাকাটি আমাদের কি থাকে, ওয়াই সমান এই থাকে। কিন্তু এটা দেখাই দিলে খুব ভালো হয়। বিষয়টা কি বুঝতে পারছো? আমরা ফার্স্টে ওয়াই সমান ওয়াই নিছি, তারপর আমরা এইটুকু নিছি, ওয়াই নেওয়ার পরে এইটুকু নিছি, তারপরে কি করছি আমরা, এইটাকে আমরা পক্ষান্তর করছি। এটা আমাদের গুণাকার আছে, পক্ষান্তর করলে কি হবে, আমাদের ভাগ হবে। কি হবে, ভাগ হবে। সমান চিহ্নর বামে প্লাস থাকলে সমান চিহ্নর ডানে বিয়োগ হবে। সমান চিহ্নর বামে যদি তোমার বিয়োগ থাকে, সমান চিহ্নর ডানে যোগ হবে। সমান চিহ্নর বামে যদি তোমার গুণ থাকে, সমান চিহ্ন ডানে গিয়ে তোমার কি হবে, ভাগ হবে। এইটুকু তুমি একটু খাতায় নোট করে নাও, তাহলে তুমি এই টুকিটাকি বিষয়গুলো বুঝবা। তাহলে এখন আমরা কি করব, আমরা এই ওয়াই এর মান, এই ওয়াই এর মান যে কোনো একটা সমীকরণে বসালেই আমরা এক্স এর মান পেয়ে যাব। তুমি লেখো যে ওয়াই এর মান, ওয়াই এর মান 1 নং সমীকরণে বসাই। লেখছো 1 নং সমীকরণে বসাই। ক্লিয়ার? 1 নং সমীকরণে বসাই। তাহলে আমাদের 1 নং সমীকরণ কোথায়, এই নিয়ে 1 নং সমীকরণ। এখানে যদি 1 নং সমীকরণ না, তাহলে তুমি এখানে লেখো, এখানে যেরকম আছে ওইভাবে লেখো, এ এক্স মাইনাস সি। এখন এখানে ওয়াই আসলো না, ওয়াই এর জায়গায় আমরা কি লিখবো বলো তো? ওয়াই এর জায়গায় আমরা কি মান বেরিয়েছি, ওয়াই এর জায়গায় আমাদের এ মান বের হয়েছে। তাহলে এখানে ওয়াই না হয়ে আমাদের কি হবে, এ হবে। তুমি এ লেখো, তারপরে কি সমান 0। দেখো এখন পরের লাইন আমরা কি করতে পারি, এ এক্স, এখন আমরা এটাকে করবো কি, এই যে মাইনাস সি এ না, এটাকে আমরা সমান চিহ্নর ডানে নেব। এটাকে আমরা সমান চিহ্ন ডানে নিলে কি হবে, সমান চিহ্নর বামে মাইনাস আছে, সমান চিহ্ন ডানে গেলে প্লাস হবে। তাহলে কি হবে, সমান চিহ্নর আমরা ডানে নিলে কি হবে, আমাদের প্লাস হবে। ক্লিয়ার? সি এ। এখন তুমি লেখো আমরা কির মান যেন বের করব, আমরা এক্স এর মান বের করব। তাহলে তুমি এখানে এক্স রাখো, এক্স সমান সি এ। ক্লিয়ার? এখন তুমি দেখো সমান চিহ্নর বামে আমাদের এ গুণাকার আছে। কি আকার আছে, এটা তোমার এক্স এর সাথে গুণাকার আছে না। এখন সমান চিহ্ন ডানে নেব এই এটা, তাহলে কি হবে, আমি তো আগেই বললাম সমান চিহ্নর বামে যদি গুণাকার থাকে, সমান চিহ্ন ডানে গিয়ে কি হবে, ভাগ হবে। তাহলে এই এটা এখানে এসে কি হবে, ভাগ হয়ে আসবে এ। এখন তুমি লেখো এক্স সমান এই কাটাকাটি, এক্স সমান কি হয়, সি। ক্লিয়ার? এক্স সমান সি। এখন তুমি এখানে কি লিখতে পারো, অ্যান্সারটা কিভাবে লিখবা, নির্ণয় মান এক্স কমা ওয়াই সমান, এক্স এর মান আমরা কি বের করছি, এক্স এর মান আমরা বের করছি কি, সি। এক্স এর মান আমরা বের করছি সি কমা, এবং ওয়াই এর মান বের করছি আমরা এ। এইটাই তোমার অ্যান্সার। ক্লিয়ার?